আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমাদের মধ্যে যে বা যারাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের থেকেও শুধু প্রাণ নয়, বরং এই পৃথিবীর সবকিছু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাদের প্রত্যেকের মনের মধ্যে এই চাওয়া, এই পাওয়া, এই আকাঙ্ক্ষা লালন পালন করে যে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সৃষ্টি হতাম, কিংবা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের মধ্যে থাকতেন, তাহলে হয়তো আমাদের ঈমান এতটা দুর্বল হয়ে থাকতো না। অল্পতেই হার মানতাম না নিজের নফসের কাছে। হয়তো বেঁচে যেতাম হাজারো পাপের পথ থেকে, বেড়ে উঠতাম এমন এক সমাজে যেখানে থাকতো না কোনো নির্জল নির্লজ্জ আধুনিকতা ও অশ্লীলতার ছোঁয়া। যে সমাজে অনিচ্ছাকৃত কোনো পাপ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়তাম আল্লাহর প্রিয় পাত্র সেজদাতে। চোখের পানিতে ভেসে যেত সেজদাহের জায়গাটি। পাগলের মতো ছুটে যেতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন, তিনি যেন আমার উপর রাগ না করে নেন। তিনি মনোবিগলিত সেই মুচকি হাসিটি দিয়ে আমাকে তার পাশে বসতে বলতেন আর দুহাত তুলে দোয়া করতেন আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু আফসোস, আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর নেই। এই পৃথিবীর বুকে যদি তিনি থাকতেন, তাহলে হয়তো আমাদের এতটা কষ্ট হতো না, তার উম্মতরা এতটা অবহেলিত হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথকে অনুসরণ করে আমরা আমাদের জীবনযাপন অতিবাহিত করতে পারি, এবং এই জীবনযাপন অতিবাহিতের মধ্য দিয়ে যেন আমরা মৃত্যুর পরবর্তী জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার লাভবান করতে পারি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারেই রয়েছে আমাদের সফলতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের সাথে আমাদের জান্নাতের সম্পর্ক। আল্লাহ, এই মৃত্যুর পূর্বে যেন তুমি একটি বার হলেও আমাদের স্বপ্নে তোমার প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের স্বপ্নে একবার দেখা দিও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।